সিম নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 1 সেপ্টেম্বর থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। যদি আপনারা এই নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনাদের সিমে 2 বছরের পর্যন্ত সাজা হতে পারে। কি নতুন নিয়ম চালু করতে চলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই তুলে ধরব। ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কেন্দ্রীয় সরকার সিম রিলেটেড কি নতুন আপডেট প্রকাশ করেছে, কি হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এক সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে যেসব সিম কার্ড। ট্রাইয়ের নতুন নিয়ম জেনে নিন। বিজ্ঞানকে হাতিয়ার করে যুগ যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি জালিয়াতি ও দুর্নীতির ঘটনাও বেড়ে যাচ্ছে। বর্তমানে ফেক বা স্প্যাম কল চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই ফেক বা স্প্যাম কল বন্ধ করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই আগামী 1 সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে। এই ফেক বা স্প্যাম কল সাধারণত মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে, আর এগুলো ঠেকানোর জন্যই ট্রাই নতুন এই পদক্ষেপ গ্রহণ করলো। এই বিষয়ে আগেই এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। ট্রাইয়ের চালু করা নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই, কারণ এই সমস্ত কল তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই করা হচ্ছে। কোনো গ্রাহক যদি ফেক কল নিয়ে অভিযোগ করে তাহলে সেই বিষয়ে সমস্ত ব্যবস্থা টেলিকম কোম্পানিকে গ্রহণ করতে হবে, আর এর মাধ্যমে ফেক কলের সংখ্যা ক্রমশ কমবে বলে মনে করা হচ্ছে। ট্রায়ের নিয়ম অনুসারে কোনো মোবাইল নম্বর থেকে যদি কেউ টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করে তাহলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে। এই ফেক কলগুলি ঠেকানোর জন্য সরকার এখন সব কিছুতেই কড়া ব্যবস্থা গ্রহণ করছে। কোনো ব্যক্তি যদি ফেক কল বা স্প্যাম কল করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্রাই এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। এই ধরনের ফোন কল বরদাস্ত করা হবে না। আবার কোনো ব্যক্তির ফোন থেকেই যেন কেউ স্প্যাম কল করতে না পারে এ বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তো বুঝতেই পারছেন, কোনো কেউ যদি ব্যক্তিগত নাম্বার নিয়ে টেলিমার্কেটিং বা প্রমোশনাল কলের জন্য যদি নাম্বারটি ব্যবহার করে থাকে বা কাউকে বিরক্ত করে থাকে এইভাবে হ্যারাসমেন্ট করার জন্য, তাহলে কিন্তু তার নাম্বারটি 2 বছর পর্যন্ত ব্যান করে দেওয়া হতে পারে। ঠিক আছে, তো ট্রায়ের এই নতুন নির্দেশিকা কিন্তু অনেকটা ক্ষেত্রেই আমাদেরকে স্বস্তি দেবে। তো আপনারা এই নিয়ে কী মতামত, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের এই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটা কি ভালো লেগেছে না খারাপ লেগেছে তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি